কয়েক হাজার বছর আগের প্রাচীন সভ্যতায় গাঁথা চীনের সংস্কৃতি, ধর্ম, শিল্প, সাহিত্য, দর্শন, সঙ্গীত, নৃত্য, পোশাক ও আচার অনুষ্ঠানের এক অপূর্ব মেলবন্ধন দেখা যায় এদেশের সংস্কৃতিতে। এবার জানবো চীনের বৈচিত্র্যময়, বর্ণিল আর প্রাচুর্যে ভরা সংস্কৃতি সম্পর্কে। চীনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ উৎসব চাইনিজ নববর্ষ বা লুনার নিউ ইয়ার। সাধারণত জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে 2 সপ্তাহ ধরে চলে নতুন বছরকে বরণ করে নেয়ার আনুষ্ঠানিকতা। নতুন বছরকে স্বাগত জানানো ছাড়াও পুরনো অশুভ শক্তি ও দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করে এই উৎসব পালন করা হয়। এদিন দরজায় ও দেয়ালে লাল কাগজের সোনালী অক্ষরে লেখা হয় সৌভাগ্যের বার্তা। শক্তি, সাহস আর সৌভাগ্যের প্রতীক হিসেবে রঙিন পোশাকে রাস্তায় নৃত্য পরিবেশন করে স্থানীয়রা, আর বয়স্করা ছোটদের লাল খামে টাকা উপহার দেন। চীনের প্রাচীন এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ উৎসবগুলোর মধ্যে অন্যতম ড্রাগন বোট ফেস্টিভ্যাল। ইতিহাস, দেশপ্রেম আর লোকজ বিশ্বাসই এই উৎসবের ভিত্তি। চীনা চন্দ্রপঞ্জিকার পঞ্চম মাসে, ইংরেজি সাধারণত জুন মাসে, চীনা কবি ও রাজনৈতিক কু ইউয়ানের স্মরণে এই উৎসব পালন করা হয়। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। কু ইউয়ান ছিলেন চু রাজ্যের একজন দেশপ্রেমিক মন্ত্রী ও কবি। রাজতন্ত্রের দুর্নীতির প্রতিবাদ করে তিনি নির্বাসিত হয়েছিলেন। দেশি বিদেশি আক্রমণে হতাশ হয়ে তিনি মিলো নদীতে ডুবে আত্মহত্যা করেন। কু ইউয়ানের আত্মত্যাগকে স্মরণ করতেই প্রতি বছর এই ড্রাগন বোট ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। চীনা সংস্কৃতির সবচেয়ে আধ্যাত্মিক ও রহস্যময় উৎসবগুলোর একটি হচ্ছে ঘোস্ট ফেস্টিভ্যাল। এই উৎসবে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মাকে শ্রদ্ধা জানানো হয়। চন্দ্রপঞ্জিকার সপ্তম মাসের 15তম দিনে মূল আয়োজন থাকলেও পুরো মাসকেই ঘোস্ট মান্থ বলা হয়। চীনা লোকবিশ্বাস অনুযায়ী এই সময় আত্মার দরজা খুলে যায়। আত্মারা তাদের পরিবারের কাছে ফিরে আসে খাবার ও প্রার্থনা লাভের আশায়। এ সময় পূর্বপুরুষদের জন্য মন্দিরে বা বাড়িতে ধূপ জ্বালিয়ে তাদের আত্মার শান্তি প্রার্থনা করা হয়। আত্মারা যেন পরকাল বা ঘোস্ট ওয়ার্ল্ডে ভালো থাকে, এজন্য টাকা, পোশাক ও গাড়ি পোড়ানো হয়। বর্ণিল সব উৎসব ছাড়াও চীনা সংস্কৃতির প্রাণবন্ত ও গভীর দিক হচ্ছে লোকসঙ্গীত ও নৃত্য। অঞ্চলভেদে ভিন্নতা এবং প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব ধাঁচে করে উঠেছে এসব নৃত্যসঙ্গীত। এই শিল্পগুলো শুধু বিনোদনের মাধ্যমই নয়, চীনা ইতিহাস, জীবন দর্শন, ধর্ম, প্রেম, প্রাকৃতিক সৌন্দর্য এবং জনজীবনের প্রতিফলনও বটে। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।